নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। আগরতলা থেকে সোনামুড়া যাওয়ার পথে রাস্তার মাথার সড়কে ম্যাক্স গাড়ির ছিনতাইবাজদের খপ্পরে পড়ে। গাড়িতে থাকা 8 বছরের শিশু মধুরিমা দাস আহত হয়, যাকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায়। গাড়ির চালক অভিযোগ করেন, ছিনতাইকারীরা যাত্রীদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আগরতলার উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে 21শে সেপ্টেম্বর একটি র্যালি বের হবে, যেখানে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা উপস্থিত থাকবেন। র্যালিটি যুব মোর্চার নেতৃত্বে শহর পরিক্রমণ করে গান্ধী মূর্তির কাছে শেষ হবে। স্লোগান হবে নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ভারত, যা সাংবাদিক সম্মেলনে রাজ্য সভাপতি সুশান্ত দেব জানান। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার পূর্ব ফুলবাড়ি গ্রামে জমি সংক্রান্ত জটিলতা নিয়ে মকরম আলী বিপাকে পড়েছেন। 8 বছর ধরে তার নামে থাকা 70 শতক জমি নতুন করে শাহিন আহমেদ চৌধুরী দাবি করেছেন। যদিও মকরম আলীর কাছে বৈধ দলিল ও খতিয়ান রয়েছে, মকরম আলী রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনের কাছে দ্রুত তদন্ত এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে পূর্ব থানার উদ্যোগে পুজো কমিটির সঙ্গে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য পুজো কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়। পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যাতে পুজোর দিনগুলিতে কোনো ব্যাঘাত না ঘটে। তেলিয়ামুড়া রেল স্টেশনের একটি প্ল্যাটফর্মের একটি দোকানে রবিবার চুরির ঘটনা ঘটে, যা নিয়ে জিআরপি পুলিশের নিরাপত্তার প্রশ্নবিদ্ধ হয়েছে। ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে এক নাবালককে আটক করা হয়েছে, তবে তাকে দড়িতে বেঁধে হিচড়ে নিয়ে যাওয়ার পদ্ধতি মানবিকতার প্রশ্ন তোলে। চুরির খবর প্রকাশিত হতেই রেল স্টেশনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ত্রিপুরা বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং স্টাফরা বেতন ভাতা ও নিরাপত্তা সুবিধা না পেয়ে সোমবার টাউন হল থেকে মিছিল করে বিদ্যুৎ দপ্তরের এমডির কাছে ডেপুটেশন প্রদান করে। তারা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আউটসোর্সিং প্রথা বাতিল করে সরকারি সরাসরি নিয়মিত নিয়োগ, মাসিক বেতন, সমবেতন, ইপিএফ, ইএসআই ও মেডিকেল ছুটির দাবি তোলেন। ধলাই জেলার পিএনবি রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউটে গ্রামীণ মহিলাদের জন্য 1 মাস ব্যাপী টেইলারিং প্রশিক্ষণ চলছে, যেখানে 35 জন মহিলা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ চলাকালীন সকল খরচ সরকারি সহায়তায় বহন করা হচ্ছে এবং পরে ঋণ এবং অন্যান্য সহায়তার মাধ্যমে স্বাবলম্বী করা হবে। মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের জোয়ালি খামার এলাকায় রাতে চোরের দল সরকারি রেশন চুরি করে নিয়ে গেছে। চুরির সময় চাল, ডাল ও বিভিন্ন মশলার প্যাকেট তছনছ হয়। রেশন ডিলার নারায়ণ দাস জানান, এই ধরনের চুরির ঘটনা আগেও ঘটেছিল এবং গর্জি থানায় জানানো হয়েছে। উদয়পুর পুরাতন সৎসঙ্গ আশ্রমের সামনে জাতীয় সড়কে রবিবার রাতে 3টি যাত্রীবাহী ছোট গাড়ির মধ্যে সংঘর্ষে বড় দুর্ঘটনা ঘটে। 3টি গাড়ি উল্টে যায় এবং 5 জন আহত হন। পাশাপাশি ব্যাপক যানজট এবং আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ এবং দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নামেন। বিশালগড়ের রাউতখোলা গ্রাম পঞ্চায়েতের জাঙ্গালি এলাকায় শনিবার রাতে 2টি মন্দির এবং একটি বিড়ি ফ্যাক্টরিতে চুরির ঘটনা ঘটে। সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস এবং মহকুমা প্রশাসনের আধিকারিকরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরেন অতসী দাস। সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে সোমবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী মানিক সাহা ভার্চুয়ালি 14টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং 5টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মুখ্যমন্ত্রী জানান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সম্প্রসারণ, মা শিশুর উন্নয়ন এবং স্বচ্ছতার মাধ্যমে মানুষের মনোন্নয়নে কাজ করছে সরকার। বিদ্যুতের অনিয়মিত পরিষেবায় ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। বিশালগড়ের গোকুলনগর এলাকায় পরিস্থিতি আরো গুরুতর আকার নিয়েছে। রাস্তার মাথা কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা কর্মীরাও চরম সমস্যার মধ্যে কাজ চালাচ্ছেন।
চুক্তি অনুযায়ী পুনর্বাসনের সুবিধা না মেলায় আত্মসমর্পণকারী এটিটিএফ জঙ্গিদের বহু পরিবার করবুকের লেবাছড়ি এডিসি ভিলেজে জমি দখল করে বসবাস শুরু করেছে। সোমবার সেন্ট্রাল কমিটির প্রতিনিধি দল লিচুবাগান এলাকায় এসে বৈঠক করে তাদের পাশে দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পশ্চিম থানার পুলিশ একটি চুরি হওয়া বাইক এবং টমটম উদ্ধার করেছে বলে জানিয়েছেন ওসি রানা চ্যাটার্জি। অন্যদিকে পূর্ব আগরতলা থানার পুলিশ চুরি যাওয়া ল্যাপটপ, স্বর্ণালংকার এবং ব্যাটারি সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে। সোমবার এসব জিনিস 9 জন মালিকের হাতে তুলে দেওয়া হয়। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের দক্ষিণ চন্দ্রপুর এলাকায় এক রাতে 5টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকা, স্বর্ণালংকার এবং মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। প্রায় 2 বছর ধরে হিংসাদগ্ধ মণিপুরে অবশেষে পা পড়তে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 13ই মে মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার আগে রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন সিং, শীর্ষ আধিকারিক ও বিজেপি বিধায়করা। এই বৈঠক ঘিরে শুরু হয়েছে জল্পনা। অনুমান করা হচ্ছে দীর্ঘ সময় ধরে হিংসা বিধ্বস্ত মণিপুরে রাষ্ট্রপতি শাসন চলার পর অবশেষে নয়া সরকার গঠিত হতে চলেছে মণিপুরে। ইঞ্জিনিয়ার রশিদ সহ তিহার জেলে বন্দী কাশ্মীরি কয়েদিদের নিরাপত্তার দাবি করে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিচ্ছে বারামুল্লা লোকসভা কেন্দ্রের সাংসদের দল আওয়ামী ইত্তেহাদ পার্টি। কিভাবে রূপান্তরকামী ও কিন্নর বন্দীদের সঙ্গে একই সেলে রাখা হয়েছে রশিদদের, সেই কথা জানিয়ে মানবাধিকার, কয়েদিদের অধিকার লঙ্ঘন সংক্রান্ত বিষয়ের উল্লেখ করে চিঠি দেওয়া হবে রাষ্ট্রপতি এবং দেশের প্রধান বিচারপতির কাছেও। বিহারের ভোটার তালিকায় নিবিড় সংশোধনী এর ক্ষেত্রে 12তম প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করতে হবে। সোমবার এসআইআর মামলায় নির্বাচন কমিশনকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে একই সঙ্গে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আধার কখনোই নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা হবে না। নিজেই লোকসভা কেন্দ্র বন্যায় ডুবেছে, না গেলেও মান থাকে না। এই দোলাচলে মান বাঁচাতে গিয়ে কটাক্ষের মুখে পড়লেন বিহারের কাটিহারের কংগ্রেস সাংসদ তারিক আনোয়ার। এলাকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে জল কাদা দেখে নাক সিটকে শেষে চড়ে বসলেন গ্রামের এক যুবকের কাঁধে। সাংসদের সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হাউথি প্রধানমন্ত্রীর মৃত্যুর বদলা নিতে এবার ইসরায়েলের ড্রোন হামলা ইয়েমেনের। রবিবার হাউথি নিয়ন্ত্রিত এলাকা থেকে এই ড্রোন হামলা চালানো হয়েছে বলে খবর। যদিও এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইসরায়েল সেনা। তাদের দাবি, ইয়েমেনের দিক থেকে আসা 3টি ড্রোন গুলি করে নামানো হয়েছে। আমেরিকার উদ্যোগে হাউথি এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বিরতির পর এই হামলা নতুন করে সংঘর্ষের আগুন উস্কে দিতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। হাউথি প্রধানমন্ত্রীর মৃত্যুর বদলা নিতে এবারে ইসরায়েল ড্রোন হামলা ইয়েমেনের। রবিবার হাউথি নিয়ন্ত্রিত এলাকা থেকে এই ড্রোন হামলা চালানো হয়েছে বলে খবর। যদিও এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানিয়েছে ইসরায়েল সেনা। তাদের দাবি, ইয়েমেনের দিক থেকে আসা 3টি ড্রোনকে গুলি করে নামানো হয়েছে। আমেরিকার উদ্যোগে হাউথি এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বিরতির পর এই হামলা নতুন করে সংঘর্ষের আগুন উস্কে দিতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। নাইজেরিয়ায় ফের হামলা ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠী বোকো হারামের। শুক্রবার মধ্যরাতে এক গ্রামে হানা দিয়ে 60 গ্রামবাসীকে খুন করল জঙ্গিরা। আগুন জ্বালিয়ে দেওয়া হলো শতাধিক বাড়িতে। প্রশাসনের তরফে জানা গিয়েছে, এই হামলা চালানো হয় নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশের দারুল জামা গ্রামে। হামলার খবর পেয়ে এলাকা পরিদর্শন করেন ওই অঞ্চলের গভর্নর বাবাগান জুলুম। অবৈধ বাসিন্দাদের দেশছাড়া করার পর ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছিল বিদেশি পড়ুয়া ও H-1B ভিসাধারীদের উপর। তবে সে চেষ্টা খুব একটা কার্যকর হয়নি। এই অবস্থায় বিদেশিদের দেশছাড়া করতে নয়া চাল ট্রাম্প প্রশাসনের। মার্কিন অভিবাসী দপ্তর ছাত্র ভিসা ও H-1B ভিসায় আমেরিকায় আসা বিদেশিদের সমস্ত রেকর্ড পরীক্ষা করতে শুরু করেছে। যদি তারা তাদের নির্ধারিত কাজের বাইরে অন্য কোনো ক্ষেত্র থেকে আয় করেন এবং রাজস্ব বিভাগকে অবহিত না করেন, সেক্ষেত্রে আমেরিকা থেকে তাদের বহিষ্কার করা হবে।
ইউক্রেনের মাটিতে নতুন করে রাশিয়ার হামলায় যার পরনায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিয়েভের সচিবালয় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় রবিবার ট্রাম্প জানিয়ে দিলেন রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা চাপাবে আমেরিকা। শুধু তাই নয়, মার্কিন অর্থ সচিব হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়া থেকে যে দেশ তেল কিনছে তাদের আরো শুল্ক চাপানো হবে। কারো নাম না নিলেও এই হুঁশিয়ারি যে ভারতকে লক্ষ্য করে তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। 2022 সালে শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থানে রাষ্ট্রপ্রধানের বাসভবনে ঢুকে পড়েছিল বিক্ষোভকারীরা। গত বছর জুলাই বিপ্লবে বাংলাদেশেও একই ঘটনা ঘটে, পতন হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এবার কি নেপালের কেপি শর্মা ওলি সরকারের পালা? শ্রীলঙ্কা বাংলাদেশের মতোই সেখানেও সংসদ ভবনে ঢুকে পড়ল তরুণ তুর্কি আন্দোলনকারীরা। দেশের সর্বোচ্চ প্রশাসনিক ভবনে ঢুকে ভাঙচুর চালায় ক্ষুব্ধ জন। এক নজরে 25 আপাতত এ পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।